খন্দকের যুদ্ধের সময় সাহাবায়ে আজমাইন পরিখা খনন করছেন, কথায় কথা চলে আসে, খাল গর্ত খনন করছেন যুদ্ধের সময়। গর্ত খুঁড়তে খুঁড়তে খনন করতে করতে সাহাবায়ে আজমাইনদের পেটে অনেক খিদার তীব্র নিবারণে থাকতে পারছেন না। পরিখা খনন করতে করতে এক পর্যায়ে বিশাল আকৃতির একটা শক্ত পাথর সেখানে দেখা গেল। সাহাবায়ে আজমাইন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এ খবর পৌঁছে দিলেন। নবীজি আলাইহিস সালাম সেখানে আসলেন। একটু সামনে আগায় বসেন। তিনি গর্তে নামলেন। যখন তিনি সে পাথরটিকে ভাঙার জন্য গর্তে নামলেন, তখনও তিনার পেটে পাথর বাঁধা ছিল। কি বাঁধা ছিল? পাথর বাঁধা ছিল। ওই সময় সাহাবায়ে আজমাইনগণ 3 দিন পর্যন্ত কোনো খাবার খাননি। এরপর অনেক কষ্ট করে সে পরিখা খনন করছেন। যুদ্ধের সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে পাথরটিকে চূর্ণ বিচূর্ণ করে ভেঙে ফেললেন। ওই সময় একজন সাহাবী ছিলেন আবু জার। তিনি বাড়িতে গিয়ে তিনার স্ত্রীকে বললেন, বরকত কিভাবে আসে? মন ঠিক থাকলে, ব্রেন মস্তিষ্ক ঠিক থাকলে, মন বড় রাখলে কিভাবে আল্লাহর পক্ষ থেকে বারাকা বরকত নেমে আসে তার ইতিহাস আপনার সামনে বর্ণনা করছে। ইসলামের পরিভাষায় মন বড় যার, ইসলামের পরিভাষায় বড় লোক হলো সেই, ধনাঢ্য ব্যক্তি হলো সেই, উঁচু মাপের ব্যক্তি হলো সেই যার মন ছোট না, যার মনটা অনেক বড়। বলেন আলহামদুলিল্লাহ। পাড়ায় মহল্লায় দেশে লক্ষ্য করবেন, যার ছেলে মেয়ে নেই, অথবা যার মেয়ে আছে ছেলে নেই, অথবা যার কিচ্ছু নেই, অথবা যাকে আল্লাহ তাআলা অঢেল সম্পদ দিয়েছে, এর মতো বখিল কৃপণ গর্ধব ব্যক্তি পৃথিবী তার একটাও নেই। আর যার সন্তান নেই, এ খরচ কি জিনিস এটা বুঝেই না। রাত দিন 24 ঘন্টা যদি তার হাত পা নিয়ে পড়ে থাকেন, 500-1000 টাকা মসজিদ মাদ্রাসায় দান করার জন্য সে রাজি হবে না। তারা মনে করে তাদের এই সম্পদ তাদেরকে সারা জীবন জীবিত করে রাখবে, বাঁচিয়ে রাখবে, কিন্তু না। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নী মালিয়া হালাকা আন্নী সুলতানিয়া। এই ধনঢ্যশালী ব্যক্তিরা যারা সম্পদের বড়াই করত, আল্লাহর রাস্তায় যারা ব্যয় করত না, কিয়ামতের কঠিন বিভীষিকাময় অবস্থা যখন তাদেরকে পাকড়াও করবে, ধরবে, তখন আফসোস করে বলবে যে বেঁচে থাকার চাইতে না থাকা অনেক ভালো। আমার শক্তি সামর্থ্য, সোনা দানা, টাকা পয়সা, ক্ষমতা, রাজত্ব কই? আজ তো কোনো কাজে আসলো না, সব শেষ হয়ে গেল, সব আমাকে ছেড়ে গেল, সব ধ্বংস হয়ে গেল। যেগুলোকে অনেক মায়া করতাম। এরপর আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাসায় গিয়ে তার স্ত্রীকে বললেন, ওগো প্রাণের স্ত্রী, বাসাতে কি কোনো খাবার আছে? তখন তিনি খোঁজাখুঁজি করে 1 সা জব, মানে 1 কেজির মতো, 2 কেজি বা 2 কেজি থেকে একটু বেশি, এই ধরুন 1 সা পরিমাণ, এরকম কিছু জব উনি বের করে পিষলেন। এবং তেনার বাড়িতে একটা হুষ্টপুষ্ট তরুতাজা বকরি ছিল, সেটাকে তিনি জবেহ করলেন। স্ত্রীকে বললেন, পিষে রুটি পাকাও এবং গোস্তটা পাকানো শুরু করো।
এরপরে তিনি নবীজি আলাইহিস সালামের কাছে গিয়ে চুপে চুপে বলছেন তার কানের গোড়ায়, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বাড়িতে কিছু জব ছিল, তা দিয়ে রুটি পাকানো শুরু করেছি। আমার একটা বকরি ছিল, সে বকরিটাকে জবেহ করেছি। আপনি অনেক খিদা পেয়েছেন, আপনি এবং আপনার সাথে আরো কিছু সাহাবী নিয়ে আমার বাসাতে আসেন, খাবারের ব্যবস্থা করেছি। এ কথা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সাথে সাথে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে যারা পরিখা খনন করছিলেন সবাইকে বললেন, ওগো আমার সাহাবীরা, উঠো উঠো, চলো চলো, যাই, তাড়াতাড়ি যায়। আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের জন্য খাবারের ব্যবস্থা করেছেন। তবে তিনি তাকে একটা ভাষা শিখায়া দিলেন, যে ডেকচিতে গোশত রান্না করছো, আমি তোমার বাসাতে না যাওয়ার আগ পর্যন্ত ডেকচি চুলা থেকে নামাবে না। যে তাওয়া, যেটাকে আমরা খোলা বলি, যে তাওয়াতে রুটি তৈরি করছো, তোমার বাসাতে আমি না যাওয়া পর্যন্ত রুটির তাওয়া নামাবে না চুলা থেকে। পক্ষান্তরে তিনি গেলেন অনেক সাহাবীদেরকে নিয়ে। তারপরে তিনি ওই তাওয়ার পাশে গেলেন যেখানে রুটি বানাচ্ছেন, এই মুখের নানা নিয়ে তাওয়াতে ঘষে দিয়ে আল্লাহ তাআলার কাছে বরকতের জন্য দোয়া করলেন। এরপরে যে ডেকচিতে মাংস পাক হচ্ছে, সে ডেকচির পাশে গিয়ে মুখের নানা নিয়ে সেখানে ঘষে দিয়ে বরকতের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। এরপরে তাকে বললেন, ওই সাহাবীকে বললেন, আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আরো এমন মহিলা খুঁজে নিয়ে এসো যারা রুটি পাকাতে পারে অনেক বেশি। এরপরে বললেন, এরপর সমস্ত সাহাবীদেরকে সকালের খাবার তিনি সহ তৃপ্তি সহকারে খেলেন। কি সহকারে খেলেন? তৃপ্তি সহকারে। অল্প কিছু জব, এ দিয়ে আর কয়টা রুটি হবে? একটা বকরি ধরেন 2, 4, 5, 7 কেজি মাংস হতে পারে, এইটা কয়টা মানুষ খাবে? আর এখন তো মানুষ বিয়ে বাড়িতে গিয়ে ভাত খেতে চায় না, খালি গোস্ত দেওয়ার সাথে সাথে নেয়, দেওয়ার সাথে সাথে নেয়। আরে বাবা, বিসমিল্লাহ বলে না। বিসমিল্লাহ বললে যে একটু বরকত হবে, এই বিসমিল্লাহটা মানুষ বলে না। এমন খাবার খায় যা কাফেরি খাবার কেউ বেরিয়ে যায়। তো তারই অল্প ব্যবস্থাপনায় তিনি যখন আল্লাহর কাছে দোয়া করেছিলেন, প্রায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ 1000 সাহাবী পেট পূর্ণ করে সকালের খাবার খেয়েছেন। এরপরেও যে ডেকচিতে মাংস পাক করছিলেন, গোটা ডেকচি মাংস ভর্তি এখনো রয়েছে। পড়েন না সুবহানাল্লাহ। যে তাওয়াতে রুটি পাকাচ্ছিলেন, এখনো অসংখ্য রুটি আছে, রুটি কাজ চলছে। এই বরকতটা দিয়েছেন কে? জোরে বলেন কে? জব কতটুকু? অতি সামান্য। মাংস অতি সামান্য, কিন্তু অনেক মহৎ পরিচয় দিয়েছেন একটা দানের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, দোয়া করলেন, বারাকা বেড়ে গেল, আরো কত খাবেন, সমস্যা নেই। সম্মানিত সুধী, আল্লাহ আপনাকে যে সম্পদ দিয়েছেন, তা যদি আপনি আল্লাহর রাস্তায় ব্যয় করেন, খরচ করেন, আপনার তো কমবে না, অঢেল সম্পদ আরো আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। পড়েন না আমিন? জোরে বলেন আমিন।